ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, পড়ুন আমার সাথে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মনে হচ্ছে কবরস্থানে ঢুকে গেছে। এত লোক থেকে আওয়াজ উঠে না, এই তো ব্যাপার খারাপ আছে। এই বাংলা কথা বুঝতে পারছে কি পারছে না, আবার ফের অন্য ভাষাতে শুরু করব। ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরমিন্দ্র জপিন মোহাম্মদ ওম হতরমিন্দ্র হতরমিন্দ্র মহাসুরিন্দ্র বল্লচর ষষ্ঠ পুণ্য পুণ্য বল্ল বল্ল ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরম পদম। এবার বুঝে লেছেন? বুঝতে পারেন? হিন্দুরা ভাবে ये মৌলবি কীর্তন করতে চলে এসেছে। তো ভাই যদি বাংলাতে না পারেন তাহলে ইংলিশে শুরু করব। একটু আমার সাথে পড়ুন ভাই, লজ্জা করবেন না, কারণ লজ্জা করে কোনো লাভ নাই। আপনি দিল থেকে মন থেকে পড়ুন, সেটাতে আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ুন আমার সাথে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আগে পিছে কেন হয়েছে একটু মন থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ভাই বন্ধুগণ শুনুন, এবার একটু কলেজা ফাটবে। ইমাম হুসাইন বলেছিলেন, ওরে দুশ্মনেরা আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। এই জন্য উর্দু শায়র বলছেন, কি বলছেন? उर्दू शायर बोलছেন गोला माने मुस्ताफा जान देने से नहीं डरते, गोला माने मुस्ताफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। वाह बहुत खूब। যারা নবীর আশিকে দিওয়ানা তারা মরণের ভয় করে না, জান দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দেব না। ও বন্ধু
বন্ধুগণ বাবা শুনে যান বাবা গো, ইমাম হোসেন এবার যুদ্ধের ময়দানে বাবা গো তৈরি হয়ে গেছে। ওই দুশমনেরা বাবা গো 22,000 সৈন্যরা দাঁড়িয়ে ছিল। বাবা গো ইমান তাজা করুন, ধ্যান দিন বন্ধুরা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। ওই দেখে দুশমনেরা বলেছিলেন ও গো হোসেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মরে হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব, নচে তোমরা যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলেছিল শোনো, আমার হাতে তরবারি খানা, আমরা মাথা নত করতে জানি না, আর কেউ যদি আমাদের দিকে চোখ খুলে দেখে আমি তাদেরকে জিন্দা রাখি না। বাবা কথা চলতে নাই, বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। বাবা গো হাতে ছিল তরবারি খানা, কাজে লাগিয়ে দিল। যুদ্ধ চলছে বাবা গো, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমাম হোসেন একাই বাবা যুদ্ধ করছে বন্ধুরা। কিন্তু বেরাদার, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলাই করে কেউই টিকতে পারে না। যুদ্ধ চলছে বাবা, ইমাম হোসেনের সামনে কেউ আসতে পারে না। হঠাৎ করে ইমাম হোসেন বাবা যুদ্ধ করতে করতে ফোরাত নদীর পানি দেখে নিয়েছেন। আর ভাবছেন আল্লাহ গো, আমি যেমন করে হোক না কেন আমি ফোরাত নদীর পানি পান করব, আমি ফোরাত নদীর পানিতে যাব। ওই ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা, এবার আমি যাব যুদ্ধের ময়দানে, এবার আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে। কে মায়ের দুগ্ধ পান করে আছো, আমাকে বাধা দিয়ে দেখাও। যুদ্ধের ময়দানে এবার বাবা গো ইমাম হোসেন বলেছিল শুনো, এবার আমি ফোরাত নদীতে যাব, আমাকে বাধা দাও। কে মায়ের দুগ্ধ পান করেছো? বাবা গো ইমাম হোসেন বলে দুলদুল রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো। বাবা গো দুলদুল আগে দেখলো, ডানে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখলো, এত জোরে চলতে লাগলো গো 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা গো ওই ফোরাত নদীতে চাভাং করে নেমে গেল। বাবা আপনি চিন্তা করেন, এই যে রমজান মাস যখন আসে, আমরা সারা দিন সকাল ভোরের টাইমে সেহরি খাই, আবার সন্ধ্যার টাইমে ইফতার করি। তো সারা দিন খাওয়ার ইচ্ছা যা না জাগলেও শুধু ইচ্ছা জাগে পানি পান করার। একটু যদি পানি পেয়ে যেতাম আমার খাওয়ারের দরকার থাকতো না, 2 দিন আমি থেকে যেতাম। ইমাম হোসেন 3 দিন থেকে পানি পান করে। আল্লাহু আকবার। মা গো কলেজা শুকিয়ে আছে, হুলকুমটা শুকিয়ে আছে, 3 দিন থেকে হুলকুম এক চুল্লু পানি নেই। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ, আমি সামনে পানি দেখেছি, এক্ষুনি আমি পানি পান করব, যুদ্ধ করতে পারবো। ইয়াজিদের সৈন্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে ইমাম হোসেন ওই পানিতে নেমে গেছে, পানি পান করবে। আমরা হয়তো যুদ্ধ করে আর পারবো না। ইমাম হোসেন ও যুবকেরা শিক্ষা নিয়ে যান, দেখুন ইমাম হোসেন ইসলামের জন্য কি কি করেছেন। বাবা সামনে পানি দেখেছেন, 3 দিনের পিয়াসা, এক চুল্লু পানি নিয়েছেন, আর ভাবছেন আমি পানিটা পান করব। যেমনই পানি পান করতে যাবে গো, হঠাৎ করে আলী আসগারের কবরখানা দেখে নিল। যেমনই আলী আসগারের কবরখানা দেখে নিয়েছে, ইমাম হোসেন বলল আল্লাহ, আমার আলী আসগার পানি 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 করে শহীদ হয়ে গেছেন, পানির পাইনায় হুলকুমে তীর লেগেছিল। আল্লাহ গো আমার আলী আসগার পানি পেল না, আল্লাহ আমিও পানি পান করব না। বাবা গো আলী আকবরের কবরখানা দেখে নিল, বলছেন ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে, পানি রে আমিও তোকে পান করব না। ওই ফোরাত নদীর পানি বাবা আবার ফোরাতে ফেলে দিয়েছেন, আর দুলদুলে চেপে গেল। বলে
এবার আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ইমাম হোসেন বাবার দুলদুলে চেপে গেল, কিন্তু যেমনই নদী থেকে উঠেছে মা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবছে ইমাম হোসেন কিন্তু পানি পান করেছে। বাবা গো, খোদার কসম ইমাম হোসেন এক ফোঁটাও পানি পান করেনি। বাবা দুলদুলে চেপে গেল, চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাড়া, বাবা কাজে লাগিয়ে দিল। যেইভাবে কলার গাছকে ঝুড়ে দেওয়া হয়, সেই মতো ওই দুশমনের মাথা কাটতে লেগেছে। বাবা গো, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বেরাধার এক দুরাচার, এক দুশমন একখানা বল্লম চালিয়ে দিয়েছে। যেমনই বল্লম চালিয়ে দিয়েছে গো, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই বল্লম খানা এসে চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে, ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না। বাবা আস্তে আস্তে জমিনে শুয়ে গেছে। তারিখটা মনে রাখবেন, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে। বাবা গো, আজকে হচ্ছে শুক্রবার, ঠিক সেই রকম শুক্রবারের দিনে বাবা গো দুলদুল থেকে নিচে নেমে ইমাম হোসেন চিত হয়ে শুয়ে গেছেন। বন্ধুরা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে বাবা সিনার ওপরে। 3টা লোক চেপে গিয়ে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, এখনই তোমার গর্দান আলাদা করব। ইমাম হোসেন বলেছিল, তোমরা তো 3 জন আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? যে লোকটা সিনাতে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, কেন তুমি এই ধরনের কথা বলছো? তুমি ছাড়া কেউ কাটতে পারবে না, তুমি চ্যালেঞ্জ কেন করছো? আর যখন তুমি চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনা দেখতে চাই। কেন দেখতে চাই? আমার নবী বলেছিল, আমার ছোট নাতিরে, তোমার গলাটা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগগির দাগ থাকবে। দেখি তোমার সিনার বুটাম খোলো। যেমনই লোকটা সীমার কি বলেছে বুটাম খুলেছে, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন একটা লম্বা ঠিকই দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে যে লোকটা বসেছিল ওই লোকটার নাম কেতাবে লিখছেন সীমার পাপী। ওই সীমার পাপী ভাবা গো ছোরা খানা দিয়া ইমাম হোসেনের সিনাতে চেপে আছে। বাগো যেমনই ছোরা খানা চালাবে, ইমাম হোসেন বলেছিল, ওরে সীমা রে, এখনই আমার গলাতে ছোরা চালাবে, আমি 2 খণ্ড হয়ে যাব। তবে একটা কথা বলি, এখন সময় কটা হইল, টাইম ঘড়িতে কটা হইল, তখন ঘড়ি ছিল না, কেমন করে দেখবে? বাবা গো, যেই সময়তে সীমার পাপে নিজের কানটা খাড়া করেছে, দেখছে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে।
কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলছেন, ও গো মা ফাতেমার বেটা, এখন শুক্রবার জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল, সীমার রে, আজকে তুমি আমার গলাতে ছোরা চালাবে, আমাকে 5টা মিনিট সময় দাও। কেন সময় চেয়েছিল? ইমাম হোসেন কি ভয় পেয়েছিল না? ইমাম হোসেন বলেছিল, সীমার রে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ব। है सुभान अल्लाह बहुत खूब बेशक আমি 2 রাকাত নামাজ পড়বো। ওরে সীমার রে, আমার বাপের নামাজ কাজা নেই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দিব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি নামাজ পড়বো। সীমার পাপি বলেছিল, না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন, বাবা পাছাড়া পাছড়ি করে ইমাম হোসেন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর হাত তুলেছেন, আল্লাহ, আজকে ভালো অবস্থায় নামাজ পড়তে পারলাম না, আল্লাহ গো, আমি সারা ভাবে নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে, আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি, আর বলছে, সীমার রে, এবার তুমি ছোরা চালাও। বাবা গো, সীমারের হাতে ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালাচ্ছে বন্ধুরা, ইমাম হোসেনের গলা কাটে না। बाबा बहुत खूब সীমার ভাবলো, জানি না আমার ছোরাতে বোধহয় ধার শেষ হয়ে গেছে, ছোরাখানা চালিয়ে দিল। যেমনই চালিয়েছে, মা, ওই ছোরাখানায় একটা শক্ত পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, है अल्लाह কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার বলতে লাগলো, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, পাথর পর্যন্ত 2 খণ্ড, তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমার রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও, আমার গলা কাটতে পারবে না। सुभान अल्लाह बहुत खूब বললো, কেন পারবো না? বললো, এই জন্য পারবে না, তুমি আমার যে জায়গাতে ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। बाबा बहुत खूब बेशक আমার নানা সেই জায়গাতে চুমা দিয়েছে। বলে, তোমার ছোরা কাজ করে না। ইমাম হোসেনকে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তবে তোমার গলা কি কাটতে পারবো না? ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে, পারবে, একটু ওপরে চালাও। সীমার পাপির রাগের মাথাতে একটা কাজ করলো, নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেন বলল, সীমার রে, তুমি আমার গলাতে পা দিও না, এই গলাতে আমার নানা বারবার করে চুমা দিয়েছে। আমার নানা আমার গলাতে চুমা দিয়েছে, আমি 22 বার হেঁটে গিয়ে আমার নানার রওজা মোবারক জিয়ারত করেছি, হজ করেছি রে, আমার গলাতে পাখানা দিও না। বেরাদার বন্ধুগণ, বাবা 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে, বাবা গো, মা শুনেন, মা গো, কলেজা খানা ফেটে যাবে। মা, ইমাম হোসেন বলেছিল, সীমার রে, পাখানা নামিয়ে লাও। ওই সীমার পাপি পাখানা নামাতে চাইছে না। ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি তোমার গলাতে পা রেখে আমি ছোড়া চালাবো। বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হোসেন, বাবা দুলদুলের চেপের থেকে নাই পড়ে আছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরছে। ইমাম হোসেন বলে, দুলদুল রে, বাড়ি চলে যাও, খিমাতে যাও, আমার 7 বছরের বেটি সাকিনাকে সান্ত্বনা দিও, আমার বিবিকে সান্ত্বনা দিও, আমার বেটাকে সান্ত্বনা দিও, বলবে তোমার আব্বা যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো একবার ওপরের দিকে নজর করে বলছে, ওরে সীমার রে, এবার তুমি তোমার কাজটা পূরণ করো, তুমি ছোরা চালাও। যেমনই ছোরা চালিয়েছে মা, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু সকলে আকবার। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের মাথা একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরে ঘুরে কাঁদছে। ওই দুলদুল চলে যাচ্ছে, খিমার দিকে যাচ্ছে। সাকিনা বলছেন, মা গো আমার আব্বা জান কেন আসে না মা, আমার আব্বা কেন আসে না? বলছে, বেটি রে তুমি তাকিয়ে দেখো। সাকিনা যেমনই তাকিয়ে দেখছেন, বাবা দুলদুল চলে আসছে। বলছেন, মা গো, ও গো ফুফু জান, দুলদুল তো দেখা যায়। বলছে, বেটি রে দুলদুলের উপরে কাউকে দেখা যায়? সাকিনা নজর করে দেখছেন, মা দুলদুল আছে গো, দুলদুলে কাউকে দেখা যায় না। বাবা গো দুলদুল কাছাকাছি হইল, সবাই দুলদুলের চোখে পানি দেখে বুঝে গেল ইমাম হোসেন ঘুরে এলো না। সবাই কাঁদতে লাগলো। সাকিনা একদিকে মাটিতে গোড় দেয়, জয়নাল একদিকে মাটিতে গোড় দেয়, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, শহর বানু কান্দে, হাসান বানু কান্দে, সবাই কান্দে। বাবা গো কাউরি চোখের পানি থামে না। এই জন্য বাংলা কবি লিখেছেন, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগা চাই না গো আল্লাহ, আর সগা চাই না গো আল্লাহ, জালিমের জুলুম। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন, আর জোরে বলুন। বাবা সবাই কাঁদতে থাকলো, যারে যার হয়ে কাঁদতে থাকলো। কেতাবে লিখছেন, বাবা যখন ইমাম হোসেন বাবা শহীদ হয়ে গেল, ইমাম হোসেনের একটা বহিন যার নাম কেতাবে লিখছেন জাইনাব, ওই জাইনাব ভাবছেন, আল্লাহ আমার ভাইয়ের লাশটা কোথায় আছে, আমি একবার দেখে আসি। যেমনই যাচ্ছেন বাবা, যুদ্ধের ময়দানে ইমাম হোসেনের লাশটা পড়ে আছে, আর বহিন জাইনাব গিয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে চোখের পানি ফেলছে। হঠাৎ করে বন্ধুরা ওই আসুরা রাত্রিতে, বাবা গো রাত্রি অন্ধকারে জাইনাব তাকিয়ে দেখছেন বন্ধুরা, সামনে দিক থেকে কে যেন দুলদুলে চেপে চলে আসতেছে। জাইনাব বলছেন, কে আছো গো? আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না,
এই কথা বলতে নাই আওয়াজ এসে গেল জাইনাব, বেটি তুমি চিন্তা করো না, আমরা চুরি করতে আসিনি, কাছাকাছি হইল। জাইনাব মনে করছেন আল্লাহ এটা তো আমার মায়ের গলা লাগে, আমার আব্বার গলা লাগে, আমার মা কি চলে এসেছে। যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, রাত্রি বেলাতে আশুরার রাত্রে তাকিয়ে দেখছেন মা ফাতেমা তুজাহারা চলে এসেছেন। বাবা জাইনাব বলছেন মা গো তুমি এসেছো? মা বলছেন হ্যাঁ রে বেটি আমি এসে গেছি। জাইনাব বলছেন মা ওরে বেটি জাইনাব রে। ফাতেমা বলছেন ওরে বেটি জাইনাব আমি জানি রে মা, ওই আমার বেটা হুসাইনের গলাতে তীর চলেনি, ওই ভুজালি খানা আমার কলেজাতে লেগেছে রে বেটি, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। জাইনাব বলছেন মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। তবে বুঝা গেল ওই কারবালার প্রান্তরে মা ফাতেমা তুজাহারা নিজের বেটার পরীক্ষা দেখতে এসেছিল, আর বলেছিল জাইনাব রে আমার বেটা যখন পরীক্ষা দিতেছিল আমি মা দেখতেছিলাম বেটা। বেটি বেরাদার বন্ধুরা এই কথা বলে ফাতেমা তুজাহারা চলে গেলেন, আর জাইনাব তাকিয়ে দেখছেন খিমাতে দাও দাও করে আগুন জ্বলছে। বাবা জাইনাব দৌড়িয়ে গেল, যেমনই গিয়ে দেখছেন মা সবাই বের হয়ে গেছে খিমা থেকে, কিন্তু জয়নাল আবেদিন এখনো বের হয়নি। জাইনাব বলছেন আল্লাহ গো বেটা জয়নাল আবেদিন হয়তো বাঁচবে না। জাইনাব চিন্তা করছেন আল্লাহ গো আমি কেমন করে, জ্বলন্ত জ্বলছে আগুন আমি কেমন করে ঢোকবো। জাইনাব বলছেন আল্লাহ আমি যাব। ওই দুশমনেরা বলছেন জাইনাব তুমি আগুনে যেও না, নচে তুমি পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। ওই জয়নাব বলছেন না আমি আমার বেটা জয়নাল আবেদিনকে আমি এইভাবে জ্বলতে দেব না। পানে বাবা আগুনে ঝাঁপ দিয়ে দিল, যেমনই ঝাঁপ দিয়েছেন বাবা জয়নাল আবেদিনকে বের করে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জাইনাবের শরীর তো দূরের কথা, কাপড়ের এখন সুতা পর্যন্ত পুড়ে না। জোরে বলুন কাপড় তো দূরের কথা, কাপড়ের এখন সুতা পর্যন্ত পুড়লো না। বাবা গো এবার নিয়ে চলে আসিল। এবার হঠাৎ করে জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন জাইনাল আবেদিনকে দেখা যাচ্ছে। বাবা গো সবাইকে দেখা যাচ্ছে, কি বলে কি বলে হাসান বানুকে দেখা যাচ্ছে। বাবা গো সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় গেল? সাকিনা কোথায় গেল? 7 বছরের সাকিনা। মা গো রাত্রি বেলাতে শুনে যেন মা সাকিনা কোথায় গেল। জাইনাব খুঁজতে খুঁজতে যাচ্ছেন বন্ধুরা, দেখছেন সাকিনা একটা লাশের উপরে শুয়ে আছে। বলছেন মা তুমি লাশের উপরে কেন শুয়ে আছো মা? বলছেন মা গো কালকে আমি এতক্ষণ আমার আব্বার বুকে শুয়েছিলাম, হঠাৎ করে আমার আব্বাকে পেলাম না, আমি জঙ্গলের দিকে ডাক দিচ্ছিলাম আমার আব্বা কোথায়। এই লাশ থেকে 2খানা হাত উঠিয়ে বলেছিল বেটি রে আমি তোমার আব্বা, আমার বুকখানে চলে এসো। এই জন্য আমি আমার আব্বাকে চিনে গেছি, এটা আমার আব্বার লাশখানা। ছোট্ট বেটি সাকিনা বাপের লাশের উপরে শুয়ে আছে। মা গো কোন ছোট্ট বেটি যদি মা বাপের লাশখানা দেখে বলুন তার দিলখানা কেমন করবে, বলুন তার কলেজাখানা কেমন করবে। বাবা গো এবার জাইনাব বাপের লাশের উপরে শুয়ে আছে। মা গো হঠাৎ করে জাইনাব কি বলে জাইনাব ওই সাকিনাকে নিয়ে সান্ত্বনা দিয়া খিমাতে নিয়ে গেল। বাবা গো যেমন নিয়ে যেতে নাই কেতাবে লিখছেন বন্ধুরা, জাইনাব তাকিয়ে দেখছেন সাকিনার দিকে নজর করছেন বন্ধুরা, দেখছেন সাকিনার কান দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরছে। বলছেন সাকিনা রে তোমার কান দিয়ে কেন রক্ত? বলছেন ফুফুজান আপনি যখন আমার আব্বার লাশের কাছে দাঁড়িয়েছিলেন ওই ইয়াজিদের সৈন্যরা সবাই এসেছিল খিমাতে, আর আমাদের কানের দুলগুলা ছিল ওই কানের দুল পর্যন্ত টেনে তারা ছিঁড়ে দিয়েছিল, এই জন্য কান দিয়ে রক্ত। বাবা গো আহলে বাইতের ছেলেদের উপরে এত অত্যাচার শুরু হয়ে গেল। ওই দিকে বন্ধুরা ইবনে সাদ বলল এক কাজ করো জয়নাল আবেদিনকে বেঁধে দাও, সাকিনাকে বেঁধে দাও, সবাইকে বেঁধে দাও। বাবা গো জয়নাল আবেদিনের হাতে হাত করে দিয়ে দিল। বন্ধুগণ বাবা সাকিনাকে বন্দি করলো, জাইনাব উম্মে কুলসুমকে বন্ধু বানায়া বাবা গো নিয়ে যেতে তারা আরম্ভ করে দিয়েছেন। বাবা গো কোথায় নিয়ে যাবেন বন্ধুরা? এবার বাবা গো
ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে যাবে? ওই ইবনে সাদ বলল, যাও ঘর থেকে একখানা বল্লম নিয়ে চলে আসো। বল্লম নিয়ে আসা হইল, ইমাম হোসেনের মাথাটাকে বাবা গো ওই বল্লমের নোকের উপরে রেখে দেওয়া হইল, আর উঁচা করে মাথাটাকে যেন নিয়ে যেতে আরম্ভ করে দিল। মাথাটাকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, আর বডিটা থাকলো কারবালায়। বাবা গো বডিটা থেকে গেল, আর মাথাটা নিয়ে যেতে লাগলো। তবে বন্ধুগণ বাবা, এই যে মাথাটা নিয়ে যেতে লাগলো গো, কোথায়? ইয়াজিদের কাছে নিয়ে যাবে, ইয়াজিদের রাজধানী নিয়ে যাবে। তবে বাবা গো যাওয়ার সময় অনেক ঘটনা আছে। যেতে যেতে হঠাৎ করে একটা ইহুদি ছাদের ওপর থেকে নেমে চলে আসলো। বলল, হ্যাঁ গো তোমরা কোথায় যাবে? ইয়াজিদ এই কি বলে ইবনে সাদ বলল, আমরা যাব ইয়াজিদের রাজধানী। বলে, যাওয়ার আগে এই যে তোমরা মাথাটা নিয়ে যাচ্ছ, এই মাথাটা কার আছে বলো? বলো, হুসাইনের মাথা। বলে, শোনো গো, ওই ইহুদি বলছেন একটা কথা, এই মাথাটা যদি আমাকে একটা রাত আমার বাড়িতে রেখে দাও, আমি তোমাদের 10,000 টাকা দিব। বাবা গো ওই ইবনে সাদ বলল, ঠিক আছে, যখন তুমি মাথা রাখবে 10,000 দেবে, তবে আগে টাকাটা দিয়ে দাও, তারপরে মাথা রাখো। বাবা গো 10,000 টাকা দিয়ে দিল। ইমাম হোসেনের মাথাটা নিয়ে ইহুদি ঘরের মধ্যে চলে গেছে। যেমনই ঘরে যাওয়া, ওই ধুলাগুলা পরিষ্কার করে যেমনই দেখতে পেল বাবা, ইমাম হোসেনের মাথা থেকে যেন নূরের আলা ঝরছে, নূর চমকাচ্ছে বন্ধুরা, গোটা ঘর আলো হয়ে গেল। ওই ইহুদি ভাবছেন, জানি না এটা হলো নবীর নাতি, আমি নবীর নাতির মাথাকে সাক্ষী রেখে আমি নবীর মধু মাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। সঙ্গে সঙ্গে ইহুদি বাবা গো ইমাম হোসেনের মাথাকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়িলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওই ইহুদি একটা রাত্রে বাবা গো 10,000 টাকা দিয়ে আবার মাথাটাকে দিয়ে দিলেন। তবে ইনারা রাস্তার মধ্যে দুই জায়গাতে 20,000 টাকা পেয়েছিল। ইবনে সাদ বলে, এক কাজ করো, 20,000 টাকা আমরা পেয়েছি, আমার মালিক ইয়াজিদকে জানাবো না, চলো আমরা গাছের তলাতে একটু ভাগ বাঁটোয়ারা করে নি। গাছের তলাতে গিয়ে ব্যাগটা খুলে যেমনই হাত ভরে টাকা বের করছে গো, টাকা এলো না। ওই সমস্ত টাকা ঠিকিরা হয়ে গেছে। মাথা বিক্রি করে টাকা করবি, বাবা গো টাকা থাকলো না, সব ঠিকরা হয়ে গেছে। ও যুবকেরা, তবে বন্ধুগণ বাবা, এবার তারা চলতে লেগেছে। হঠাৎ করে বন্ধুরা চলতে চলতে ইমামের হোসেনের মাথাখানা যে বল্লমের নোকের উপরে ছিল, ওই বল্লম থেকে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, একটা লোককে বলল, ইবনে সাদ যাও মাথাটা তুলে আবার বল্লমের উপরে রেখে নাও। যেমনই মাথাটা তুলছে বাবা, মাথাটা তুলা যায় না, মাথাটা তোলা যায় না বাবা গো। এবার যখন মাথা তোলা যায় না, আবার একটা লোক গেল, দুইজন মিলে মাথাকে টান দিচ্ছেন, ইমাম হোসেনের মাথা উঠে না। আবার একটা লোক গেল, কেউ মাথা তুলতে পারে না। আরো 10-20 জন বাবা শুরু হয়ে গেছে, ইমাম হোসেনের মাথাকে তুলছে, কেউ তুলতে পারে না। এবার ইবনে সাদ বলল, কে পারবে? সীমার পাপিকে ডাকলো, সীমারও তুলতে লাগলো, বাবা সীমারও মাথা তুলতে পারলো না। এবার বলতে লাগলো, এক কাজ করো। সীমার বলতে লাগলো, শোনো গো, মাথায় একজন তুলতে পারবে, আমাদের মধ্যে কেউ পারবে না। ইমাম হোসেনের মাথা ওই ব্যক্তি তুলতে পারবে, নবী বংশের ছেলে, উনার বেটা, ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলে দাও, উনি মাথাটা তুলে দিবে। কেউ তুলতে পারে না, জয়নাল আবেদিন তুলবে। এবার জয়নাল আবেদিন গিয়ে বাপের মাথার সামনে দাঁড়িয়ে গেছেন, বাবা গো, আব্বা আব্বা, আমি আপনার বেটা, আপনার মাথাটা তুলবো। বাবা গো, ইমাম হোসেনের ঠোঁট দুইখানা বাবা লড়তে আরম্ভ করেছে।
ঠোঁট দুইখানা লড়ছে আর বলছেন বেটা জয়নাল আবেদিন রে আমার মাথা কেউ তুলতে পারবে না। আরে বেটা রে আমার মাথা যে তোমরা কেউ তুলতে পারবে না। আব্বা কেন, কিসের জন্য পারবো না? আব্বা যদি তোমার মাথা তুলতে না পারি তবে ইয়াজিদের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করবে। আব্বা বলছে বেটা রে তবে একটা কথা তোমাকে বলে দি, আমার মাথা তুলবে রে বেটা, তাহলে বলো তোমার বহিন সাকিনা কোথায় আছে? বলছেন আব্বা গো আমার বহিন যখন হাঁটতে পারছিল না একটা দুশ্মন দুরাচার নিজের উটের পিঠের উপরে বেঁধে নিয়েছিল, হয়তো উটের উপরে আছে। বলছেন একবার তাকিয়ে দেখো, উটের দিকে তাকিয়ে দেখছেন বাবা সাকিনাকে দেখা যায় না। কোথায় গিয়েছেন বাবা সাকিনা? বাবা গো সাকিনাকে যখন উটে বেঁধেছিল ওই দুরাচারের হাতে চাবুকখানা ছিল, তার উট যখন চলছিল না তখন চাবুক চালিয়েছিল, উটের পিঠে চাবুক লাগে না, সমস্ত চাবুক সাকিনার পিঠের উপরে পড়েছিল, সমস্ত পিঠের উপরে চাবুকখানা পড়েছিল, পিঠের চামড়া পর্যন্ত উড়ে গেছে। তাই দুরাচার দুশ্মন সাকিনাকে একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে। বেটারে আমার বেটি সাকিনা যতক্ষণ পর্যন্ত আসবে না আমার মাথা কেউই তুলতে পারবে না। বাবা গো ইমাম কি বলে, ইমাম জয়নাল আবেদিন বলল ঠিক আছে, বাবাকে খুঁজতে বেরিয়ে গেল। ওইদিকে জাইনাব খোঁজাখুঁজি করছে, চতুর্দিকে খুঁজছে বন্ধুরা কোথায় আছে কোথায় আছে। হঠাৎ করে একটা গাছের তলাতে যাচ্ছেন, দেখছেন বন্ধুরা একজন বোরখা পরে কে যেন বসে আছেন আর বলছেন জাইনাব বলছেন কে আছো গো? আমার সাকিনাকে তোমরা দেখেছো? বাবা গো তখন বলেছিল জাইনাব রে কানতে হবে না, সাকিনাকে আমার কাছে আছে। বাবা গো বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়ে দিল, যেমনই বের করেছেন জাইনাব বলছেন কে আছো গো? এই সাকিনাকে কোথায় পেলে? বলছে জাইনাব রে তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। তবে জাইনাব রে আমি যখন দেখলাম সাকিনা গাছের তলাতে ছটফট করে কাঁদতেছিল, পিঠের চামড়াগুলো উড়েছিল, আমি ফাতেমা আমি সহ্য করতে না পেরে আমি একটু ওই পিঠখানার সাহালিয়া দিয়ে মহলম লাগিয়ে দিয়েছি। বাবা গো এবার ফাতেমা তু জাহরা এই কথা বলে চলে গেলেন বাবা। আর জাইনাব যেমনই বন্ধুরা সাকিনাকে নিয়ে গেল, জয়নাল আবেদিন মাথায় হাত দিয়েছেন। বাবা গো সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের মাথা উঠে গেল, বল্লমের উপরে লাগিয়ে নিল। বেরাদার বন্ধুরা এবার নিয়ে যাওয়া হইল ওই ইয়াজিদের রাজধানী। ইয়াজিদ পাপী বললে এক কাজ করো। বেরাদার বন্ধুরা কি করা যাবে গো? সঙ্গে সঙ্গে বন্ধুরা 13 থেকে 14 জন মানুষকে বাবা গো তখন বলেছিল কি করা যাবে। জয়নাল আবেদিন বলেছিল এক কাজ করো, আমাদের সহি সালামতে তোমরা মদিনায় পৌঁছে দাও। বাবা গো তাদেরকে মদিনায় পৌঁছে দিল। যেমন মদিনায় যাওয়া ইমাম হোসেনের মদিনাতে গিয়া মাথাটা দাফন করলেন। আর বাবা গো ওই বডিখানা ছিল কোথায়? বডিখানা ছিল কারবালায়, দাফন হয়ে গেছে কারবালায়। বাবা গো বডিখানা হলো কারবালায় আর মাথাটা হলো বাবা সোনার মদিনায়। ইমাম হোসেনের দুটা মাজার হাজী সাহেব যারা আছে তারা ভালো করে জানে, মাথাখানা হইল কি বলে ওই মদিনায় আর ধরখানা হলো বাবা ওই কি বলে কারবালায়। দুটা মাজার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এই হচ্ছে জীবন কাহিনী। তবে বন্ধুগণ বাবা এখান থেকে জীবন কাহিনী আবার যদি শুরু করা হয় আবার 5 দিন সময় লাগবে। এই যে ইয়াজিদ পাপী ইমাম হোসেনকে যে মারলো তার কি হয়েছিল? ইবনে সাজে ইমাম হোসেনের উপরে দুশমনি করলো, তার কি করা হয়েছিল? বাবা গো এগুলো বলার সময় নাই, 2-4টা গজল বলবো, বাড়ি যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন মোহাব্বতে বলুন। একবার কোটা মাজমা দুরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈফুল ডাক্তার ইন্তেকাল করেছেন, ওনার বৌমা 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধুগণ বাবাজি আমার, তবে আগে ক্যাম্প করব, তারপরে বসে বসে 2-4টা গজল পড়ব।
নাকি? আর ক্যাম্প করলে তো দুজন যারা যারা বাইরে আছে তারা চলে আসবে ভাই, তখন গজলটা পড়তেও ভালো লাগবে, সবাই থাকবে মাশাআল্লাহ। তাহলে সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব, একটু আগে আসো, আগে আসো ভাই, আগে আসো। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে, নবী বলেন ও মা জননী, কেন ফেলেন চোখে রহপানি, অসুস্থ করেছেন যিনি, সুস্থ করে দেন তিনি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে, হরিণী ফিরে আসিল, শিকারি অবাক হইল, নবীকে চিনতে পারিল, তখনই কলেমা পড়িল, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাজা, বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জামি জামালিহি, হাসনাতু জামি খাসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বসে যান, একটু সেটে সেটে বসেন ভাই, মা বোনদেরকে বলো একটু সেটে বসেন, বসে যান, সকলে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না, সকলে বসে যান। বসে যান, এই বসে যান, চট করে বসেন সব, জিনারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই, এই খালা